শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশি ভালো আছি। ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি ভোর 5:30 থেকে। তো যেহেতু কাল অনেক বেশি ব্যথা যন্ত্রণা কষ্টের মধ্যে দিয়ে গেছে, তো সারাদিন প্রায় শুয়ে থাকতে হয়েছে। আর সকালবেলা না শুয়ে থাকতে পারলাম না। ওই যে কাজের হাত কাজের পা কখনোই অচল করে রাখতে পারি না। তো ব্যথাটা কমতেই ওষুধের দ্বারা কিন্তু ব্যথাটা কমে গেছে। যন্ত্রণাটা কমতেই ভাবলাম কাজগুলো না একটু করে নিই সুন্দরভাবে। কাল যেহেতু সেরকমভাবে উঠতে পারিনি, সেই কারণে না ঘরবাড়ির অবস্থা অনেক বেশি খারাপ। তো আজকে একটু সুন্দর করে গুছিয়ে নেব। আর কাজগুলো না পা খুঁড়িয়েই কিন্তু হাঁটতে হচ্ছে, পাটা আমি সমানভাবে পাততে পারছি না। তো দেখা যাক, ক্রেপ ব্যান্ডেজ বাঁধা আছে, সারাদিনে কতটুকু যন্ত্রণা কমে। তো ঘুম থেকে উঠেই আগে ভাবলাম বাসনপত্রগুলো মেজে নিই। তো পুকুরে যেহেতু আজ আমি বসে মাজতে পারবো না, আমার পায়ের অবস্থা অনেক বেশি খারাপ। তো বসতে তো পারছি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটুকুনি কাজ আমি করতে পারি ততটুকুনি করব। তো সংসারে তো আর একটা দুটো কাজ না, তোমরা তো ভালোভাবেই জানো। তো এই সকল কাজ তো আমাকেই করতে হবে, আমার সংসার, আমার তো আর আলাদা কোনো হেল্পিং হ্যান্ড নেই। আর সিমরান বা কতটুকুই বা বড়, ওকে দিয়ে তো আর করানো যায় না অত ছোট বয়সে। তো যাই হোক, কষ্ট হলেও নিজের কাজ নিজেকেই করতে হবে। সিমরান যে ঈশাকে একটু দেখে রাখছে, এটাই অনেক বড় আমার কাছে। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার গ্যাসের এই কাউন্টারটা কিন্তু পরিষ্কার হয়ে গেল। এখন আমার এই মানি প্ল্যান্ট গাছগুলোকে একটু সুন্দর করে ধুয়ে পাতা টাতাগুলো মুছে পরিষ্কার করে দেব। সকালবেলা না এদের পাতাগুলোয় পানি দিলে একটু বেশি সজাগ থাকে, আর দেখতেও না বেশ সুন্দর লাগে, চকচক করে। তো যাই হোক, সুন্দর করে এখন চাটা বসিয়ে দিলাম। রান্নাঘরটাও মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, কিন্তু পায়ের কাছে না পিঁপড়ে একেবারে ভর্তি হয়ে যাচ্ছে। কালো মোটা মোটা যে ডেবল পিঁপড়ে বলে, সেই পিঁপড়ে এত প্রচণ্ড জ্বালাতন করছে যে কাজকর্ম করতেই দিচ্ছে না। দেখি চাটা বসিয়ে দিয়ে পরিষ্কার করব এবার। দেখো কতগুলো পিঁপড়ে উঠে এক জায়গায় হয়ে গেছে। মেঝে যখন করা ছিল না, কিছু কিছু জায়গায় এরা মাটি তুলে বাসা বেঁধেছিল। তো এখন তো সেই বাসাটা খুঁজে পাচ্ছে না, সেই কারণে কিন্তু এত বেশি জ্বালাতন করছে। তো যাই হোক, এগুলো জড়ো করে ঝাড়ু দিয়ে বাইরে ফেলে দিয়ে তারপরে চাটাগুলো ছেঁকে নিয়ে আমি এখন ঘরে যাব। সকালবেলা না এই কাজকর্মগুলো করতে একটু কষ্ট হচ্ছিল, পায়ে তো যন্ত্রণা হচ্ছে। তবে ওষুধ খাওয়ার পরে না ব্যথা ট্যাথাগুলো অনেকটাই কমে গেছে। তবে যেখানটায় মেন লেগেছে সেখানে কিন্তু যন্ত্রণা বন্ধ হচ্ছে না। তো আমার সংসারের কাজ যেহেতু আমাকে করতে হবে, সেহেতু ফেলে রেখে তো লাভ নেই। যতই শরীর খারাপ থাক যাই থাক, সব কিছু আমাকেই সামলিয়ে নিতে হবে। তো এই ঘরেতে আমি ব্যথায় এত প্রচণ্ড যন্ত্রণায় কাতর হয়েছিলাম, আর ওই ঘরে সে চুপ করে বসেছিল। তো দেখেও অনেকটা বেশি খারাপ লাগছিল যে আজ এই অসময়ের দিনে এই ঘরেতে আসছে না কেন, আমাকে জিজ্ঞাসা করছে না কেন, এরকমই আমি ভাবছিলাম। তো অনেকক্ষণ ধরে যন্ত্রণায় কাতর হচ্ছিলাম। আর হাজব্যান্ড দেখলাম ওই ঘরে থেকে আসছেই না, অনেকক্ষণ হয়ে গেল। তো তারপরে মনে মনে অনেকটা খারাপ লাগছিল। তারপরে আমি আস্তে আস্তে পা নিয়ে ওই ঘরে গিয়ে দেখলাম সে কিন্তু ফোনে বসে বসে অনেকগুলো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করছিল যে কোথায় নিয়ে গেলে ভালো হয়, কোথা থেকে রিপোর্ট করালে ভালো হয়। তো সেও কিন্তু অনেকটাই ব্যস্ত ছিল। তো কোনো কারণেই না মানুষকে না বুঝে না দেখে কখনোই ভুল বোঝা উচিত না, এটা থেকে তো আমি বুঝতে পারলাম ভালোভাবে। আমি ভাবছিলাম যে আমি এতটা যন্ত্রণায় কাতর হচ্ছে, আর ওই ঘরেতে কি করছে, এতক্ষণ ধরে বসে আছে কেন, আগে তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। তো তারপরে গিয়েই ওটা দেখলাম। তো যাই হোক, এই সকল জিনিসগুলো দেখে না অনেক ভালো লাগে। আর এই দুর্দিনে যে একমাত্র পাশে থাকে সেই কিন্তু আসল বন্ধু। তো কাল যেহেতু পায়ে লাগার পরে সারা সেই সকাল থেকে যন্ত্রণা ভোগ করেছি। হাজব্যান্ড বাড়িতে আসার পরপরই ডাক্তারের কাছে নিয়ে গেছিল, আর সেই যে কত রাত পর্যন্ত ডাক্তার দেখানো, রিপোর্ট করা, এটা করা সেটা করা। আর তারপরে আমি তো হাঁটতেই পারছিলাম না। সমস্ত রাস্তা বলো বাড়ি বলো কাঁধে করে করে আমাকে হাত ধরে ধরে নিয়ে এসছে।
তো এর থেকে বড় পাওয়া হয়তো অন্য কিছু হতে পারে না। মানুষের সুখ শান্তি টাকা পয়সা কখন থাকবে কখন যাবে বলার মতো নেই, কিন্তু এই সকল বিষয়গুলো যার জীবনে আছে সেই হচ্ছে প্রকৃত সুখী, এটা তো আমার মনে হয়। অনেকের হয়তো টাকা পয়সা অনেক কিছু থেকেও না এই সকল সুখগুলো কিন্তু নেই। তবে আমরা মধ্যবিত্ত গরিব ঘরের বউ হলেও কি আমাদের কপালে কিন্তু এইগুলো আছে। তো আমি নিজেকে অনেক বেশি সুখী মনে করি, অনেক বেশি প্রাউড ফিল করি। আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি কিন্তু টুকটুক করে কাজগুলো করে নিচ্ছি। পায়ে তো ব্যথা, পা একটা টুলের ওপরে রেখেই কিন্তু এই কাজগুলো আমি করছি। তো যেহেতু দোকানে যাওয়ার নেই, ঘরে বসে থেকে থেকে আর কতক্ষণ ভালো লাগে বলো। আর আমার বেশিক্ষণ ফোন ঘাটা কি অন্য কিছু টিভি দেখা এসব কিছু বেশিক্ষণ করতে আমার ভালো লাগে না। মনে হয় যেন সংসারের কাজের মধ্যে সবসময় থাকি। তো চেয়েও পারলাম না আজ দিনটা বসে রেস্ট করব বলে। ভাবলাম না, ওই বসে থেকে লাভ নেই, এই কাজগুলো তো আর অন্য দিন করতে পারি না। দোকানে যাওয়ার অনেক বেশি চাপ থাকে, সেই কারণে কিন্তু ফেলে রেখেই চলে যেতে হয়। তো পায়ে যখন ব্যথা নেই, কম আছে ব্যথা, যন্ত্রণা একটু একটু হচ্ছে হোক, তো আমার এই কাজগুলো করে নিই, সুন্দরভাবে গুছিয়ে নিই। এগুলো নাই তো আর পরে করার সময় পাবো না। দোকানে গেলে তো সেই বাড়ি আসতে দুপুর বেলা রান্না করতে খেতে দিতে সেই বিকাল থেকে আরও আমার অন্যান্য কাজ থাকে। আর সন্ধ্যার পর থেকে তো ভিডিও এডিটিং এই সকল নিয়েই পড়ে থাকতে হয়। তো এই সকল কাজগুলো না আর হাত দেওয়া হয় না। তো আজকেই মনে করলাম সুন্দর করে এগুলো গুছিয়ে পরিষ্কার করে নিই। তো শোকেজের এক পাশ কিন্তু গোছাতে এখনো বাকি আছে। তো যাও করে পায়ে কোনো রকম ভর করে বসলাম, পাটা লম্বা করেই বসলাম, আর এক পায়ে ভর করে বসে কিন্তু এই সকল কাজগুলো করে নিচ্ছিলাম। যেহেতু বসে বসে করছিলাম একটু ঠেই পেতে অসুবিধা হচ্ছিল, হাতে পাচ্ছিলাম না সেরকমভাবে, তবুও কষ্টসিষ্ট হলেও করে নিই। বললাম না এই কাজগুলো করার আর সময় পাবো না, শরীর খারাপ বলেই হয়তো বাড়িতে আসছি, দুদিন কি একদিন থাকবো। তো এর মাঝে এই কাজগুলো বসে বসে সুন্দর করে ফেলবো। তো দেখো অনেক দিন না এই পাশে শোকেসটায় হাত দেওয়া হয় না। তো কাচের গ্লাসগুলোর হচ্ছে কী হাল হয়েছে। আর সবগুলো গ্লাস আমার বিয়েতে কিন্তু এই গ্লাস জগের সেটগুলো পাওনা হয়েছিল, তো সেখান থেকে সেইভাবেই আছে। আর এগুলো সেরকমভাবে ব্যবহারও করিনি, আর অনেক পাতলা, সেই কারণে না ব্যবহার করা হয় না। এখন দেখছো পাটা কিন্তু একটু উঁচু জায়গায় রাখলে যন্ত্রণাটা কম হচ্ছে। তো সেই কারণে আমার ওয়েট মেশিনের উপর পাটা রেখে দিয়ে কিন্তু কাজগুলো করছিলাম। আসলে আমরা হাউস ওয়াইফরা এরকমই হই, ঘরের কাজ কখনোই ফেলে রাখতে পারি না। তবে আজ শরীর খারাপ থাকলেও না কাজগুলো কিন্তু অনেক সুন্দরভাবে টাইমের মধ্যে হয়ে গেছিল। আর রান্না খাওয়া সব কিছুই টাইমে হয়েছে, কারণ ওই যে বাড়িতে আছি, দোকানে গেলে তো আমার কাজের টাইমটাই পুরো নষ্ট হয়ে যায়, অতটুকু টাইম কিন্তু আমাকে দোকানে দিতে হয়। আর বাড়িতে যখন আসি তখন না একটু এনার্জিও লস হয়ে যায়, কারণ সারা সকাল দাঁড়িয়ে দোকানদারি করা, ঘরের কাজ করে তারপরেই তো দোকানে যাই। তো এই সকল কাজ করতে করতে না আর সেরকমভাবে এনার্জি থাকে না যে এরকম ধরনের আর কাজ করব ঘরের। তো আজকে না অনেক ভালো লাগছিল, অনেক দিন পরে বাড়িতে আছি, শরীর খারাপ থাকলেও না বাড়িতে থাকতে পারছি, এটাই আমার কাছে অনেক বড়। কোনো জায়গায় এখন ইচ্ছা হয় না আর ঘুরতে যাই, যতটুকুনি টাইম পাই মনে হয় ঘরের কাজের মধ্যেই ডুবে থাকি। যবে থেকে ইউটিউবে কাজ করা শুরু করেছি তবে থেকে তোমাদের এত প্রচুর ভালোবাসা পেয়েছি। আর আমার অনেক বন্ধুরা রোজ কমেন্ট করো প্রায়ই যে আপু ভিডিও দেওয়া বন্ধ করো না, তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে, রোজই ভিডিও দাও। তো সেই সকল বন্ধুদের কথা ভেবেই না যতই শরীর খারাপ থাক যাই থাক কিছুই মনে করি না, তাদের কথা মনে পড়লেই না শরীরটা অনেক ভালো হয়ে যায়, আর কাজে কর্মেও না প্রচণ্ড মন লাগে। তো ইউটিউবে আসার পর থেকে আরও যেন আমি একটু বেশি অ্যাক্টিভ হয়ে গেছি। এখন আর শরীর খারাপ হলেও না সেরকমভাবে গায়ে লাগে না, মনে হয় যে না কাজগুলো করি, আমার বন্ধুদেরকে দেখাই আমি যেভাবে কাজকর্মগুলো করি। আর আমার কাজকর্ম দেখে তোমরা কিছু শেখো, তোমাদের কথাবার্তা থেকে আমার ভুল ত্রুটিগুলো কিন্তু আমিও শুধরে নিতে পারি। তো এটাই হচ্ছে আমাদের ইউটিউব। আর এখানে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকার কিন্তু অনেক বেশি কষ্ট আছে,
কারণ এখানে এক দুজন তো কাজ করে না, লক্ষ লক্ষ মানুষ কাজ করে। সেখানে দাঁড়িয়েও কিন্তু তোমরা যে আমাকে একটু হলেও ভালোবাসো, একটু হলেও সাপোর্ট করো, যে এই জায়গায় একটু হলেও কিন্তু আমি জায়গা করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। তো তোমাদের প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসা আমার তরফ থেকে আর কৃতজ্ঞতা জানানো রইল। এখন এসেছিলাম বারান্দাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। ঈশান অনেক খেলা করছিল বারান্দায়, তো যা হোক ওর খেলনাগুলো সরিয়ে ভাবলাম ঝাড়ু দেব। তো ও না ঝাড়ু দেখে তাড়াতাড়ি করে ঘরে ঢুকে গেছে যে মা ঝাড়ু দেবে। তো বাচ্চা কাচ্চা না একটু এরকম বুঝদার হলেও কিন্তু ভালো লাগে। ও দেখলো যে আমি এখানে যদি খেলা করি মা ঝাড়ু দিতে পারবে না, দেখলাম কি তাড়াতাড়ি খেলনাগুলো গুছিয়ে না ঘরে ঢুকে গেল। ঘরে গিয়ে না চুপ করে দাঁড়িয়ে আছে। তো যাই হোক এইভাবে এখন আমি আমার কাজগুলো করে নিচ্ছি। বারান্দাটা যেহেতু প্রচণ্ড লম্বা এবং বড়, সেই কারণে ঝাড়ু দিতে কিন্তু একটু সময় লেগে যায়। আর বারান্দার ওই কোনায় যে ডাইনিং টেবিলটা ছিল সেটা এখন আর ঢোকাবো না। বারান্দাটা ফাঁকা ফাঁকা আছে না, দেখতে অনেক ভালো লাগছে। চাচ্ছি না এখানে কিছু এনে গ্যাদারিং করতে। আর ঈশা তো সারা দিনই ওর ওই গাড়িটা চালায়, সেই কারণে বারান্দাটা চাচ্ছি না আর ছোট হয়ে যাক, বড় জায়গা আছে বলে সুন্দরভাবে গাড়ি চালাতে পারে। আর এখন দেখো যে চা খাওয়া পাত্র টাত্রগুলো ছিল সেগুলো কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর তারপরে আবার রান্নার দিকেও যেতে হবে। কাল না একটা মাছ নিয়েছিলাম, বড় চেলা মাছ। তো সেই মাছটা যেহেতু শরীর খারাপ ছিল বলে কিন্তু আর তার কোনো ব্যবস্থাই করতে পারিনি। তো সেইভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম। বাড়ি এসে যন্ত্রণার দপটে ওইভাবেই ফ্রিজে মাছটা রেখে শুয়ে পড়েছিলাম। তো সেটাও বের করে একটু কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। কখনোই মাছ আমি না কেটে কিন্তু ফ্রিজে রাখি না। আর এদিকে দেখো সিমরান এখন ডিম ভাজবে বলে কড়াও বসিয়ে দিয়েছে। তো আমি তো ওদিকে দুটো ডিম ওকে তুলে ছাড়িয়ে দিলাম, ফ্রিজের মধ্যে দুটো ডিম ফেটে গেছিলো। তো সেই দুটো ডিম সুন্দর করে ভেঙে দিলাম আর ও এখন ডিম ভেজে ভাত খেয়ে নিল। আমি এদিকে পাটা যন্ত্রণা হচ্ছিলো বলে বসেছিলাম, ঈশাকে নিয়ে ও গা ধুয়ে আনলো। যেহেতু সকাল থেকে অনেকটাই ছোটাছুটি করেছে সেই কারণে আবারও যন্ত্রণা শুরু হয়ে গেছিলো। তো আবারও ওষুধ খেয়ে একটু বসে রেস্ট করে নিই। অনেকক্ষণ বাদে আসলাম, এখন রান্নাটা করব বলে প্রায় 30-35 মিনিট বাদে রান্নাটা করতে আসলাম। তো এখন সুন্দর করে একটু কুলফি শাক আলু দিয়ে ঝোল করে নেব। কুলফি শাক না আমার অনেক ভালো লাগে, আর এই শাকে বলে রক্ত হয় গায়ে। তো এটাকে অনেকে কুলেখাড়া শাক বলে, আবার কেউ কেউ কুলফি শাক বলে। আমরা এটাকে কুলফি শাক বলি। তো আলু দিয়ে না ঝোল করলে এটা অনেক বেশি মজার হয়। আর এর মধ্যে না আমি কোনো রকম মশলা অ্যাড করছি না, কোনো রকম সাদা তেলে পেঁয়াজ ফোড়ন দিয়ে ভালো করে রান্না করে নিচ্ছি। এটা না সিদ্ধ সিদ্ধ যত খাওয়া যায় ততটাই বেশি উপকার। তো সেই কারণেই না আমি একটু ঝোল ঝোল রাখবো। আর আমার তো এটা অনেক ভালো লাগে, সিমরানও প্রচণ্ড পছন্দ করে এর ঝোল দিয়ে ভাত খেতে। আর ঈশার তো আর বলারই কথা না, ঈশাকে যে কোনো সবজি একটু ঝোল ঝোল দিলে ও অনেক সুন্দরভাবে খেয়ে নেয়, কিন্তু শুকনো তরকারি ভাজি এই সকল জিনিসও মোটেও খেতে পারে না। লাস্টে একটুখানি জিরের গুঁড়ো দিয়ে ঝোলটা ফুটিয়ে আমি কিন্তু রেখে দিয়েছিলাম, দিয়ে মাছটা সুন্দর করে এখন কাটতে আসলাম। এই সকল নোনা মাছ না ফ্রিজে থাকলেও কাটতে কোনো রকম অসুবিধা হয় না, একেবারে ডিপ ফ্রিজ থেকে বের করে আনলাম, তবুও দেখো কতটা সুন্দর আছে। যেহেতু এর গায়ে কোনো রকম আঁশ নেই সেই কারণে কিন্তু ফ্রিজে রাখলে অসুবিধা হয় না। কিন্তু অন্য অন্য মাছ দেখবে, তেলাপিয়া মাছ, পোনা মাছ, যে সকল মাছে মোট কথা আঁশ থাকে আর পেটের ভিতরে অনেক নাড়ি ভুঁড়ি থাকে, সেই সকল মাছ কিন্তু ফ্রিজে না কেটে রাখলেই পচে যায়। আমার এই মাছটা দেখছো যেভাবে কিনেছিলাম সেইভাবেই রেখেছিলাম। এটা যেহেতু নোনা মাছ আর তারপর এর পেটে কোনো খাদ্য থাকে না, আঁশ থাকে না গায়ে, সেই কারণেই কিন্তু এতটা বেশি সুন্দর আছে। আর এই মাছ যে এত বেশি ভালো লাগে আমার কি বলবো, অনেক বেশি পছন্দ হয় আমার এই মাছগুলো খেতে। একটু কাটা হয় কিন্তু মাছটা খেতে প্রচণ্ড ভালো লাগে। তো এবছর এই প্রথমই আমি এই চেলা মাছ কিনলাম, অন্যবার তো অনেকবার খাওয়া হয়, এবছর সেরকমভাবে খাওয়া হয়নি। তো দেখো মাছগুলো কেটে কিন্তু আমি সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম, এখন একটুখানি পটল আলু ধুয়ে নেব। তো আজ আমি মাছ ঝোলটা করব পটল আলু দিয়ে। 3 পিস পটল ছিল, 3 পিস আলু ছিল, সেইগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে এই আলু পটল দিয়েই কিন্তু মাছের ঝোলটা করব। এখন দেখো শাকটা কিন্তু নামিয়ে নিলাম, এরকম পাতলা ঝোল রেখেছি। আর তারপরে এখন মাছগুলো সুন্দর করে ভাজা করে নেব, নিয়ে কিন্তু সবজির মধ্যে লাস্টে তুলে দেব। তো একটু বেশি করেই নুন হলুদ মাখিয়ে নিচ্ছি।
এইভাবে যদি পটল আলু কষিয়ে মাছ দিয়ে রান্না করা হয় না, অনেক মজার হয়। তো যে কোনো জিনিস দেখবে অল্প অল্প রান্না করলে বেশি ভালো লাগে। বাড়িতে না কোনো রকম সবজি ছিল না আজ, যেহেতু আমি দোকানে যেতে পারছি না, আমাদের দোকানের ওখানেই সবজিওয়ালা আসে রোজ, তো কোনো রকম সবজি আমি নিতে পারছি না। তো সেই কারণে 3 পিস পটল 3 পিস আলুই আমি রান্না করছি। তো সবজিটা যেহেতু কম হয়েছিল, অল্প একটুখানি হয়েছিল রান্না করে, হাজব্যান্ড যে এত বেশি পছন্দ করেছে সেটা কি বলবো, ওর অনেক বেশি পছন্দ হয়েছে, বলল খুব সুন্দর হয়েছে রান্নাটা। তো যে কোনো জিনিস দেখবে অল্প রান্না করলে কিন্তু এর মজা একটু আলাদাই হয়, আলাদা রকমের টেস্ট পাওয়া যায়। তো দেখো ওদিকে সবজিটা কষতে কষতে আমি কিন্তু এদিকে আমার যে টুকিটাকি বাসনপত্রগুলো পড়েছে, মশলার পাত্র থালা বাসন, সেগুলো কিন্তু বেসিন থেকে মেজে নিচ্ছি। তো একটা জিনিস সুবিধা হয়েছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছি বলে না অতটাও কষ্ট বুঝতে পারছি না। যখন খুব বেশি যন্ত্রণা হচ্ছে, পাটা একটা টুলের ওপরে হোক কিছুর ওপরে তুলে দিয়েই কিন্তু আমি কাজগুলো করে নিচ্ছি, তখন আর যন্ত্রণাটা অতটাও বেশি বুঝতে পারছি না। এদিকে মাজা ঘষা করতে করতে কষানো পানি দিয়েছিলাম, সেটা দেখছিলাম যে আলুগুলো গলেছে কিনা। আর কষানো পানি না আমি একটু বেশি দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিই। সবজি বলো মাংস বলো, দেখবে যত কষানো হয় ততই কিন্তু বেশি মজা আসে। তো সেই কারণে আমি একটু ঝোল বেশি দিয়ে থাকি, কষানো ঝোল দিয়ে অনেকক্ষণ ধরে সেটা আস্তে আস্তে নেড়ে চেড়ে সবজিটা পুরো দেখো এখন ঝোলগুলো শুকিয়ে ফেলেছি, আর কত সুন্দর কালারও চলে এসছে। এর মধ্যে যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম অল্প একটু, সেই কারণেই কিন্তু অনেকটা লাল লাল হয়েছে রান্নাটা। লাস্টে একটুখানি জিরে মরিচের গুঁড়ো অ্যাড করে মাছগুলো তুলে ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো রান্না করতে করতে ঈশা সিমরানের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো সেই কারণেই না ওদেরকে আমি এখন একটু সুন্দর করে খাইয়ে নেব। সিমরানের ওদিকে ভাত দিয়ে দিয়েছিলাম, আর ঈশাকেও এখন সুন্দর করে গালে তুলে তুলে খাইয়ে দিচ্ছি। তো যাই হোক, আমি যেহেতু ঘর থেকে বেরোতে পারছি না, ঈশাকে নিয়ে ঘুরতেও যেতে পারছি না, সেই কারণে কিন্তু খাইয়ে দাইয়ে হাজব্যান্ডের কাছে দিয়েছিলাম। ও বিকালবেলা ঈশাকে নিয়ে ঘুরতে বেরোলো, আর সন্ধ্যাবেলা আমি একটুখানি চা করে নেব আমার জন্য। যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করব, আর বেশি দূর বাড়াবো না। সকলে অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও। ধন্যবাদ।